আদরের সন্তান, আদরের সন্তান চোখের সামনে মারা যেতে পারে, তাই বলে তুমি তোমার কর্ম পরিবর্তন করতে পারবা না। আদরের সন্তান চোখের সামনে থেকে হারায়া যাবে, তাই বলে তোমার আল্লাহ যে পরীক্ষায় ফেলাইছেন দেখি সন্তানের মায়া কি নামাজ ছেড়ে দেয় কিনা। না, পরীক্ষায় ফেল করলে চলবে না। সন্তান হারায় ফেলছে দেখে মন খারাপ হয়ে গেছে, আল্লাহ দুহানো আগুন লাগে, দুহান শেষ, ইবাদত করে কি লাভ হইল? যে ভাই ইবাদত তো করো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ এখন পরীক্ষা করে যদি সবর করতে পারো। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর দেওয়া আওলাদ আল্লাহ নিয়ে গেছেন, মনরে যদি বুঝায় সবর করতে পারেন মহান আল্লাহ ওলিদের কাতারে না উঠাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষকে কিছু নিয়ামত দেন, মানুষকে নিয়ামত দেন কিছু কিছু মাধ্যমে। যেই যেই কাজের বিনিময়ে আল্লাহ বান্দার প্রতি খুশি হন, এর মধ্যে একটা হলো আদব। যার মধ্যে আদব যত বেশি থাকে আল্লাহ তার মর্যাদা তত বাড়ায়া দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনারা সারাদিন আলোচনা শুনেছেন, লম্বা আলোচনা হয়েছে এবং আমার নাম দেখেছেন। আমার সময় ছিল আসরের পরে, তো গত রাত্রে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানানো হয়েছে যে আপনি যেহেতু রাতের বেলা এই এলাকায় আছেন, আরও 2 প্রোগ্রাম, তাহলে এসার পরে একটু সময় দিয়ে গেলে ভালো হয়। যে যাক, আপনাদের সামনে বসতে পারলাম, তো সময় খুব বেশি লম্বা না। সাক্ষাৎ যদি অন্য সময় হয় লম্বা আলোচনা হবে। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু সবক আপনাদের সামনে পেশ করা। আল্লাহ পাক ডাক দিলেন, ও ঈমানওয়ালা, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে চাও। আল্লাহ দিতে প্রস্তুত, আল্লাহ বান্দার জন্য দিতে প্রস্তুত। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতেন কারুনকে, কৃপণ বখিল কারুন দাওয়াত গ্রহণ করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করে দিলেন কারুনের উপরে। মূসা আলাইহিস সালাম কারুনের কাছ থেকে চলে গেলেন আর আযাবে পতিত হলো কারুন। মূসা আমারে বাঁচাও, মূসা আমারে বাঁচাও, এইভাবে ডাক শুরু করছিল, কারুন চিল্লাইতেছিল। মূসা আলাইহিস সালাম তার ডাকে সাড়া দেন নাই। কোন মানুষকে যখন আল্লাহর আযাবে পাকড়াও করে ফেলে তখন আর তার ডাক, তার তওবা তো কবুল হওয়ার না। মূসা আলাইহিস সালাম তার দিকে তাকান নাই, তার জন্য দোয়াও করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, কারুন ধ্বংস হওয়ার সময় তোমারে ডাকছিল, কয়বার ডাক দিয়েছিল তুমি কি গণছো? যে না, গনি নাই। 40 বার তোমার নাম ধরে ডাকছিল। আর আমি ওই নাফরমানের দিকেও মায়ার নজরে তাকায়াছিলাম, দেখি আমার নি কোনো একবার ডাক দে। যদি আমার নাম ধরে ডাক দিত আমি এই গুনাহগাররেও নাফরমানরেও মাফ করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলো বানাইছেন খুব আদর করে। তাম পৃথিবীর যা কিছু দেখি বা না দেখি সব কিছু বানিয়েছেন আল্লাহ হুকুমের মাধ্যমে। কোন শব্দ বলেছেন? আল্লাহ শুধু হুকুম করেছেন, কোন, তো ফায়াকুন হয়ে গেছে। বিশাল বিশাল আসমান আল্লাহ হুকুম দিয়ে বানাইছেন, বিশাল বিশাল সাগর আল্লাহ হুকুম দিয়ে বানাইছেন, পাহাড়গুলো জায়গায় জায়গায় আল্লাহর হুকুমে বসে গেছে। এই 3.5 হাত বডির মানুষটারে আল্লাহ হুকুম দিয়ে বানান নাই, আদর করে যত্ন করে কুদরতি হাত লাগায় বানাইছে। তাম দুনিয়া সাজায় ফেলছেন মাত্র 6 দিন সময়।
আর এই 3.5 হাত মানুষটারে বানাইতে আল্লাহ সময় লাগালেন 9 মাস। মায়ার যিনি বড় মায়া, প্রত্যেক আদম সন্তানের নামে একটা করে জান্নাত বানাইছেন। সব আদম সন্তান যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে সবাইকেই আল্লাহ জান্নাত দিতেন। কিন্তু অনেক নাফরমান আল্লাহকে না মানার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক মানুষকে জ্বালাইতে জাহান্নামে নিতে চান না, মানুষ যাইব তার কর্মের কারণে। আল্লাহ চান বান্দাকে সাহায্য করার জন্য। এই জন্যই এই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানওয়ালারা, আমি আল্লাহর কাছে চাও। 2টা গুণের মাধ্যমে যদি চাও তোমাদের চাওয়া পূরণ হবে। কয়টা গুণ? দুনিয়ার জমিনে কারোর কাছে যদি কেউ দরখাস্ত করে, চেয়ারম্যান বলেন, ইউনু বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যাদের কাছে আমরা দরখাস্ত করি, দরখাস্তের একটা নিয়ম কানুন আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্তের নিয়ম জানায় দিলেন। 2টা গুণ সাথে নিয়ে দোয়া চাইবা। 2টা গুণ সাথে নিয়ে যদি কেউ দোয়া করেন, মহান আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং এমন ভাবে কবুল করেন, আল্লাহ ঘোষণা দেন আমি তার সাথী হইয়া যাও। আল্লাহ সাথী হয়ে যান বলতে আল্লাহর রহমত তার সাথে সাথে সব সময় থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ ইস্তাঈনু বিস-সাবর। 1 নাম্বার গুণ হলো সবর ওয়াস-সালাহ। 2 নাম্বার গুণ নামাজ। কোন মানুষ যদি সবরকারী হইয়া নামাজে দাঁড়ায়, সবরকারী হইয়া যখন মানুষটা 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে 2টা হাত উঠায় বলবে, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। ইতিহাসের মধ্যে অনেক ঘটনাই তো এমন আছে, অনেক ইতিহাস এমন আছে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? তাহলে আমরাও 2 রাকাত পড়ি, সাহায্য তো সাথে সাথে পাই না। বেশ কমটা কোন জায়গায়? বেশ কম হইল আগের যে শর্তটা, এই আগের শর্ত হইল সবর। যারা পেয়েছিলেন আল্লাহর সাহায্য নামাজের মাধ্যমে, আমরা পাই না কেন? যে সবর নামক গুণটা আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেছেন সবর এবং নামাজের মাধ্যমে চাও। আমরা নামাজের মাধ্যমে চাই ঠিক, সবর কিন্তু সাথে থাকে না। যেই মানুষটা সবরকারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সবরকারী হয়ে গেলেই আল্লাহ তার দোয়া কবুল করে দিবেন। এখন বোঝা দরকার, আমরা তো মনে করি সবরকারে কয় বিপদ আইলে ধৈর্য ধারণ, এটার নাম সবর। মুফাসসিরিনে কেরাম বলেন সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 1 নাম্বার সবর হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখা 1 নাম্বার সবর। আল্লাহ নিষেধ করেছেন যেইগুলো, ওইগুলোর প্রতি মন খুব পাগল। আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, অথচ সুদে যদি লাভ করতে পারে মানুষ আরাম, বাড়ির বইয়ে বইয়ে পয়সা পাইল। আল্লাহ নিষেধ করেছেন ভিন্ন নারীর দিকে চোখ তুলে তাকাবা না, কিন্তু মনের চাহিদা হইল নিজের ঘরেরটার চাইতে পরেরটা দেখতে তার আরাম পছন্দ। ঠিক না বেঠিক? আল্লাহ যত নিষেধ করেছেন এই নিষিদ্ধ বস্তুর দিকে মন খুব মায়েল। নিষিদ্ধ বস্তুর দিকে মনের ভাগলামি আছে না নাই? নিষিদ্ধ বস্তুর দিকে মন খুব দুর্বল। মন রে তখন বুঝাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার হল রে, পরীক্ষার হলে ঢুকছ, সাবধান, ফেল করবা না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে, এটা হলো পরীক্ষার হল। কেউ যদি পরীক্ষার হলে ঢুকে, দুনিয়ার নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে ঢুকলে প্রত্যেকেই তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে নিয়ম কানুন ঠিক রেখে পাশের আশা নিয়ে যেন বের হতে পারে। এই দুনিয়াটা পরীক্ষার হল। মনে চায় সুন্দর মহিলা যায়, তার দিকে তুমি তাকাও, ওই সময় মন রে বুঝাইতে হবে, মন রে সবর করো, সবর করো। এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছেন পরীক্ষার হলে, ফেল করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন যত কাজ থেকে এইগুলোর দিকে মন খুব দাবিত। কারণ এই মন, এই বডি যে আল্লাহ বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস, কয় বস্তু রাস্তে করতে হুন্যব, এই চারো বস্তুর খাসলত কিন্তু খুব খারাপ, দাবিত হয় খারাপের দিকে। মনরে যদি সবর করে আপনি ফিরায় রাখতে পারবেন, যত বেশি ফিরাইবেন তত বেশি নাম্বার পাইবেন, যত বেশি ফিরাইবেন তত বেশি নাম্বার পাইবেন। বর্তমান জামানায় এমন একটা জামানা আমরা পার করতেছি, এমন একটা সময় গুনাহ করা খুব সহজ কাজ, এমন একটা সময় আমরা পার করতেছি। এই জামানায় কোনো একজন মানুষ যদি নেক কাজ করুক বা না করুক, যতটুকুনি পারে করে, সে যদি শুধু গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহর নিষেধ থেকে যদি বাঁচতে পারে, একজন মানুষ এই জামানায় যদি শুধু গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, পূর্বের জামানার অলিগণের কাতারে তার নাম উঠাইয়া দেওয়া হইব। কারণ পূর্বের জামানায় নারীরা বাজারে যাইতো না, আর এখনের জামানার নারীরা বাজারে গিয়ে কয় পুরুষের লাগি না আটন যায় না। বেশ কম হয়েছে না, হয়েছে না? পূর্বের জামানায় নাচ গান দেখার জন্য সিনেমার হলে যাইতো মানুষ, আর এখন হাজার হাজার সিনেমা হলের চাইতে পাওয়ারফুল, হাজার সিনেমার হলের চাইতে পাওয়ারফুল, নগ্নতায় ভরপুর মোবাইল প্রত্যেকের পকেটে পকেটে। গুনাহ করা কি আগের জামানার চাইতে এই জামানায় কঠিন না সহজ? গুনায় পাবলিক দৌড়ায়, গুনায় মানুষ দৌড়ায়। সামনে এসে হাজির, রাস্তা দিয়ে হাঁটলে চোখ কত হেফাজত করবেন, সামনের দিকে তাকাইলে বেগানা নারী সুসজ্জিত হয়ে বাইরেছে, ঘাড় ঘুরায় আপনি মাথা ঘুরায় ফেললেন, ডান দিকে যে দেখতাম না, ডান দিকে তাকায় দেখবেন বারিন্দা খারাপ, বাম দিকে ঘুরাইলেন ওই দিকেও দেখবেন আরো তিনজন খারাপ, ডাইনে বামেও ভাইলেন না, সামনে তাকানোর বাউ নাই। উপরের দিকে যদি আপনি মাথা তুলেন যে যা উপরের দিকে আসমানের দিকে ছায়া থাকি, দেখবেন 10 তলার ছাদের উপরে 6 জন খেলে। বুঝাইবেন কই? এমনই এক জামানায় যদি আপনি আপনার চোখ হেফাজত করতে পারেন, মন রে বুঝান, মন রে পরীক্ষার হলে আসো, ফেল করলে চলবে না। 1 নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলোর থেকে নিজেরে বাঁচায় রাখার নামই হলো 1 নাম্বার সবর। 2 নাম্বার, আল্লাহ যা আদেশ করেছেন মনে তা চাইবে না, মন ওইগুলোর দিকে যাইতে মনে চাইব না। মন রে বুঝাইবেন, বাবা রে যাও পরীক্ষার হলে আসো, নামাজ মনে চায় না, শুয়ে থাকতে মনে চায়, মন রে বুঝাইতে হবে উঠো পরীক্ষার হলে আসো, নাম্বার কম পাইবা যদি শুয়ে থাকো, জলদি যাও। মনে না চাইলেও মন রে বুঝায়া আল্লাহর আদেশগুলো পালন করানো 2 নম্বর সবর। 1 নাম্বার সবর নিষেধ থেকে বেঁচে থাকা, 2 নাম্বার সবর আদেশগুলো পালন করা, 3 নাম্বার সবর এরপরে আল্লাহ কিছু বলা মুসিবত দিয়ে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। যারা আল্লাহর আদেশ নিষেধ ঠিক মতো পালন করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য কিছু পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিবেন। এমন কিছু পরীক্ষা দুনিয়ার জমিনে দেখতেন আগে মহিলারা দানের সিটা, দানের চুষা দিয়া মাটির ফাতিলা রাখতো, মনে হয়নি? এই ফাতিলাটা গড়ে তুলবার আগে থাবা দিয়া দেখতো এটা বাজে না বাজে না, ঠিক না বেঠিক? থাবা দিয়া যে ফাতিলে থাবা নিতে পারে না, গড়ে ওঠার যোগ্য না। যেই ফাতিলে থাবা নিতে পারছে এই পাতিলটা দিয়ে গড়ে তুলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশেষ রহমত তাকে দিবেন, আল্লাহর ওলিদের কাতারে নাম উঠাইবেন। নিষেধ থেকে বাঁচে, আদেশগুলো পালন করে। এখন ওলিদের কাতারে নাম তুলবার আগে কিছু পরীক্ষা করবেন, মুসিবত দিবেন। বলা মুসিবত কি কি? অভাব অনটন দিতে পারেন। কামাই রুজি আগে যে পরিমাণ করতো, নামাজ যে সময় পড়তো না ওই সময় কামাইতো মাসও 15,000, এখন নামাজ পড়ার কারণে দেখা যায় 10,000 আসছে ইনকাম।
দাড়ি যখন ছিল না মানুষ তারে কত পছন্দ করত, এখন দাড়ি রাখার কারণে অনেক বন্ধু বান্ধব সূর্যে গেছে। অর্থাৎ তিনি রাস্তায় আসার কারণে এই দুনিয়ার জমিনে অনেক অভাব অনটন তার সামনে হাজির হতে পারে। মনরে বুঝাইতে হবে, মন ফাইনাল পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা চলতেছে, ফেল করা চলবে না। আদরের সন্তান, আদরের সন্তান চোখের সামনেই মারা যেতে পারে, তাই বলে তুমি তোমার কর্ম পরিবর্তন করতে পারবা না। আদরের সন্তান চোখের সামনে থেকে হারায়া যাবে, তাই বলে তোমার আল্লাহ যে পরীক্ষায় ফেলাইছেন দেখি সন্তানের মায়ায় কি নামাজ ছেড়ে দেয় কিনা? না, পরীক্ষায় ফেল করলে চলবে না। সন্তান হারায় ফেলছে দেখে মন খারাপ হয়ে গেছে, আল্লাহ দুহানো আগুন লাগে, দুহান শেষ, ইবাদত করে কি লাভ হইল? যে রে ভাই ইবাদত তো করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ এখন পরীক্ষা করে যদি সবর করতে পারো। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর দেওয়া আওলাদ আল্লাহ নিয়ে গেছেন, মনরে যদি বুঝায় সবর করতে পারেন মহান আল্লাহ ওলিদের কাতারে না উঠাইয়া দিবে। এই সমস্ত মানুষ তিনটা গুণ, এক নাম্বার আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোর থেকে বাঁচা, আল্লাহ যা আদেশ করেছেন এগুলো পালন করা। তিন নাম্বারে বিপদে মুসিবতে ক্ষতির মধ্যে ফেলাইলে ফসলের ক্ষতি হইব, দোকানের ক্ষতি হইতে পারে, চাকরির বসে খুব অত্যাচার করে ধন খায়, বিভিন্ন ভাবে চাপের মুখে পড়তে পারেন। নিজেকে যদি সবরের মধ্যে রাখতে পারেন নীতির উপরে, আল্লাহ ঘোষণা দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এমন সবরকারীর সাথী হয়ে যান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সাথী হয়ে যায় তখন দোয়া করলে দোয়া কবুল। দোয়া করলে হুজুর বলছেন না দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাসানা শব্দের অর্থ বেশ কয়েকটা, এর মধ্যে প্রথম অর্থটাই এটা। হাসানা অর্থ কি? বালাই, বালাই, মঙ্গল, খয়রিয়াত। আল্লাহর কাছে মঙ্গলের জন্য দোয়া করা, খয়রিয়াতের দোয়া করা। আল্লাহ যত বালাই আছে আমারে দান করো। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত ধরনের বালাই আছে এর মধ্যে এক নাম্বার পরিপূর্ণ ঈমান। এক নাম্বার নিয়ামত কি? পরিপূর্ণ ঈমান। দুই নাম্বার নিয়ামত শারীরিক এবং মানসিক উভয়টা সুস্থ। শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থতা। শরীর বালা মন বালা না, এই লোক আসল বালা না। মন বালা শরীর বালা না, এই লোকও বালা না। দুটাই ভালো হওয়া চাই, শারীরিক মানসিক উভয় প্রকারের সুস্থতা। তিন নাম্বার হাসানাত। তিন নাম্বার নেককার বিবি। নেককার বিবি, মনের মতো বিবি আল্লাহ দান করবেন। যারা আল্লাহ হাসানা দেন তার বিবি নেককার মিলাইয়া দিবেন জীবন সাথীটা। কারণ ওই জায়গায় যার গন্ডগোল দুনিয়া অন্ধকার। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ঠিক টেরাবারটা আল্লাহর কাছে না বলা যায়। যারাই সাহস হচ্ছে ফেতনাবাজ নারীর সাক্ষাৎ মিললে গেছে যার জীবনে, জীবন কয়লা তামা তামা। আল্লাহ পাক যারা হাসানা দেন তারা নেককার বিবি দেন। 4 নাম্বার মহান মাওলাই করিম তার আওলাদগুলো নেককার বানায় দিবেন। এমন নেককার, এমন ভালো মানুষ যাদের কাজকর্ম চলাফেরা দেখলে বাবার চোখ অন্তর ঠান্ডা হয়ে যাইবে। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে ইজ্জত সম্মানে তো বাড়াইয়া দিব। মুমিনগণের অন্তরে তার ইজ্জত বাড়িয়া যাবে, মুমিনদের অন্তরে ইজ্জত বাড়িয়া যাবে। কাফেররা সম্মান দিলেই কি আর না দিলেই কি, মুমিনরা ইজ্জত দিবে। হাসানা 5 নম্বর অর্থ। হাসানা 6 নম্বর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত যারে দেন ওই মানুষটার ভিতরে ভালো মন্দ পার্থক্য করে চলার মতো যোগ্যতা হাসিল হইয়া যায়। 7 নম্বর অর্থ আল্লাহ হালাল মাল দিয়া ধনী বানাইবেন। হালাল মালে সবাই ধনী হতে পারে, বেশিরভাগ মানুষই হারাম মালে ধনী হয়। হালাল মালে ধনী হইব তারা আল্লাহর দেওয়া নিয়ামত হাসানা পাইব যারা। আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ামতের ভাগীদার বানায় দেন। বলুন আমিন। আরো জোরে বলেন।